টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র প্রমাণ করে দেখাবো যে গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমরা যে সমষ্টি নির্ণয়ের সূত্রটা জানো, এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ 1 মাইনাস আর, যখন আর এর মানটা 1 থেকে ছোট আর আর এর মানটা যদি 1 থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা জানি এইটা। এখন এই সূত্রটা আমরা অনেক ব্যবহার করি, বাট কিভাবে আসে এটা আমরা অনেকেই জানি না। এই জন্য আমার এই ভিডিও লেসনটা নেওয়া যে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা কিভাবে আসে সেই প্রমাণটা আমি তোমাদের দেখাবো। তো আশা করি এই ভিডিও লেসনটা দেখার পরে তোমাদের এই প্রমাণটা কিভাবে আসে সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো যে ব্যাপারটা সেটা হলো, প্রশ্ন হতে পারে যে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করো, অথবা এস এন ইকুয়াল টু এত প্রমাণ করো, অথবা এস এন ইকুয়াল টু এত প্রমাণ করো, এভাবে আসতে পারে। মনে করি কোন গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন এবং এন সংখ্যক পদের সমষ্টি যদি এস এন হয়। মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অনুপাত হচ্ছে আর, পদ সংখ্যা হচ্ছে এন। যদি এন সংখ্যক পদের সমষ্টি এস এন হয় তাহলে আমরা এস এন ইকুয়াল টু কি লিখতে পারি? প্রথম পদ হচ্ছে এ, তাহলে এ লিখছি। এর পরের পদটা কত হবে? এ আর হবে। কারণ এ আর হবে কেন? যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করলে কিন্তু আমরা সাধারণ অনুপাত পাবো, অনুপাত আর পাবো। তার মানে এ আর ভাগ এ করলে আমরা আর পাবো। এর পরের পদটা হবে এ আর স্কয়ার, কারণ এই পদ ভাগ এই পদ করলে আমরা আর পাবো। দেখো এরপরে দেখো এই পদ আর এর আগের পদটা যদি ভাগ করি, এই পদ ভাগ তার আগের পদ করলেও আর পাবো। আবার এই পদ ভাগ এই পদ করলে আমরাও আর পাবো। দেখো যে ব্যাপারটা, প্রথম পদটা হবে এ আর দ্বিতীয় পদটা হবে এ আর, তৃতীয় পদটা হবে এ আর স্কয়ার প্লাস ডট 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 প্লাস প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস এর পরের পদটা হবে হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো এখানে আর নাই, মানে আর এর উপরে পাওয়ার কিছু নেই, মানে কিন্তু 0 আছে। তার মানে আর টু দি পাওয়ার 0, যখন আর এর পাওয়ার 1 তখন হচ্ছে দ্বিতীয় পদ, আর এর পাওয়ার যখন 2 তখন তৃতীয় পদ, আর এর পাওয়ার যখন n মাইনাস 1, তাহলে দেখো এইখানে যখন আর এর পাওয়ার n মাইনাস 2 তখন এটা n মাইনাস 1 তম পদ, আর এইখানে আর এর পাওয়ার যখন n মাইনাস 1 তখন এটা হচ্ছে n তম পদ। দেখো দেখো এটা হলো n তম পদ। দেখো যে ব্যাপারটা, এখানে আর এর পাওয়ার 0 তখন প্রথম পদ, 1 তখন দ্বিতীয় পদ, 2 তখন তৃতীয় পদ। তার মানে এখানে যে ব্যাপারটা সেটা হলো যে 2 থাকলে একটা পদ বেশি, তাহলে n প্লাস 1 n মাইনাস 2 আছে, তার মানে এটা হচ্ছে একটা পদ বেশি, মানে প্লাস 1 যোগ হবে, তার মানে n মাইনাস 1 পদ এটা, আর এটা হচ্ছে n পদ। দেখো এটা n পদ, মানে এখানে আমরা n তম পদ হচ্ছে এইটা, এটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটা হলো n মাইনাস 1 পদ, এটা হলো n তম পদ। দেখো এটারে আমরা 1 নং সমীকরণ দিয়েছি। এখন দেখো 1 নং সমীকরণকে আমরা 8 দ্বারা গুণ করব। এই 1 নং সমীকরণকে 8 দ্বারা গুণ করব, তাহলে এখানে 8 দ্বারা গুণ করলে হবে আর s1, এখানে 8 দ্বারা গুণ করলে হবে এ আর, এখানে 8 দ্বারা গুণ করলে হবে এ আর স্কয়ার, এখানে 8 দ্বারা গুণ করলে হবে এ আর কিউব প্লাস ডট ডট ডট। যদি এখানে 8 দ্বারা আমরা গুণ করি তাহলে দেখো যে ব্যাপারটা আমার এখানে আছে হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 2। এখানে যদি আমরা 8 দ্বারা গুণ করি, আর এর পাওয়ার কিছু না, মানে 1 আছে, তাহলে এ আর টু দি পাওয়ার, দেখো দুইটার বেস আর এবং গুণ আকারে আছে, দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখছি, তাহলে n মাইনাস 2 যেহেতু গুণ আকারে আছে প্লাস 1 হবে, এই যোগ হবে, তার মানে আসে হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে আসে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে যদি আমরা মনে করো 8 দ্বারা গুণ করি, তার মানে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে গুণ করব 8 দ্বারা, তার মানে আর এর পাওয়ার কিছু না, মানে 1 আছে, দুইটার বেস 1, তার মানে হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর প্লাস 1 মাইনাস 1, আর এটা দুইটার বেস 1 যেহেতু, তাহলে একটা আর লিখছি, তাহলে এইটা n মাইনাস 1 প্লাস 1 লিখবো। 1 আর 1 কাটা থাকে হচ্ছে এ আর টু দি পাওয়ার n হয়, তার মানে এইখানে এ আর টু দি পাওয়ার n হয়। সহজ কথা, আমরা 1 নং এর উভয় পক্ষে 8 দ্বারা গুণ করছি, গুণ করলে আমার এগুলোতে সমস্যা নেই। এটার সাথে যদি আর গুণ করি তাহলে হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এটার সাথে যদি আর গুণ করি তাহলে হবে এ আর টু দি পাওয়ার
n হবে। এটার আমরা 2 নং সমীকরণ দিয়েছি। এখন 1 নং হতে 2 নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে আমরা একটা সমষ্টি নির্ণয়ের এই সূত্রটা পাবো, আর 2 নং হতে 1 নং সমীকরণ যদি বিয়োগ করি সেক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা এইটা পাবো। তাহলে দেখো আমার সমষ্টি নির্ণয়ে চলে আসবে। তাহলে আমরা 1 নং সমীকরণ হতে প্রথমে 2 নং সমীকরণ বিয়োগ করি, মানে 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করি। যদি বিয়োগ করি তাহলে প্রথমে আমরা লিখছি 1 নং সমীকরণ, এরপরে লিখছি আমরা 2 নং সমীকরণ। বিয়োগ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হবে, 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 প্লাস ছিল মাইনাস হবে। এখন দেখো এই এসএন মাইনাস আর এসএন লিখছি। এবার দেখো এইটা আর এইটা কাটবে, এইটা আর এইটা কাটবে, যদি এখানে লেখা নাই মানে এইভাবে কাটা যাবে। দেখো আর এ আর প্লাস এটা আর এ আর মাইনাস এটা, তাহলে এইটা আর এইটা কাটবে। এ আর স্কোয়ার প্লাস এইটা আর এ আর স্কোয়ার মাইনাস এইটা, তাহলে এইটা আর এইটা কাটবে। এর পরের পদটা কিন্তু হবে এ আর কিউব, তাহলে এ আর কিউব প্লাস আর এ আর কিউব মাইনাসটা কাটা যাবে। তার মানে এইভাবে কাটা যাবে। তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এখানে কিন্তু এইটা আর এইটা কাটা যাবে, আর এর আগের পদের সাথে এই পদ আর এই পদ কাটা যাবে। এখানে আরো এর আগের পদটা কিন্তু এ আর টু দি পাওয়ার n - 2, তার মানে এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এইটা কাটা যাবে, মানে এইভাবে কাটা যাবে। তার মানে এটার সাথে এটা কাটা যাবে, আর এইখানে এইটার সাথে এর আগের পদটা কাটা যাবে। মানে দেখো এইটার এই পদ, দেখো এইটার এই দ্বিতীয় পদ, এটা প্রথম পদ কাটা যাবে, এটা তৃতীয় পদ, এটা দ্বিতীয় পদ কাটা যাবে, কারণ এ আর স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার মাইনাস, তাহলে এইটা দেখো যে ব্যাপারটা এটা চতুর্থ পদ আর এটার তৃতীয় পদ কাটা যাবে। তাহলে দেখো যে ব্যাপারটা এটা দ্বিতীয় পদ প্রথম পদ কাটা, তৃতীয় পদ প্রথম পদ দ্বিতীয় পদ কাটা, চতুর্থ পদ তৃতীয় পদ কাটা। ঠিক তেমনি এইটা আর এইটা কাটা, এইটার আগের পদটার সাথে এটা কাটা যাবে। তার মানে থাকবে হচ্ছে এই এ থাকবে আর এইটা থাকবে, এই দুইটা থাকবে, এ মাইনাস এ আর টু দি পাওয়ার n। এখন দেখো আমরা এখানে কমন নিব হচ্ছে এস এন, তাহলে এখানে থাকে হচ্ছে 1 আর মাইনাস আর, এখানে আমরা কমন নিব এ, তাহলে এখানে থাকে 1 মাইনাস আর টু দি পাওয়ার n। এবার এস এন এর সাথে এটা গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তার মানে দেখো এস এন ইকুয়ালটা আমরা সূত্র পেলাম এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ভাগ 1 মাইনাস আর। যখন এই সূত্রটা কখন হবে, যখন আর এর মান 1 থেকে ছোট। যদি 1 থেকে ছোট হয় তাহলে এই সূত্রটা হবে। দেখো যে ব্যাপারটা আমরা একটা প্রমাণ পেলাম। এখন যদি আমরা 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করি, 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করি। আগে 2 নং সমীকরণ লিখছি, এরপর 1 নং সমীকরণ লিখছি, 1 নং সমীকরণ লিখছি। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হলো প্লাস ছিল মাইনাস হবে, 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 প্লাস ছিল মাইনাস হবে। এখন দেখো যে ব্যাপারটা এবার কিন্তু যেহেতু আমার কাটা যাবে কিন্তু এইভাবে, এইটা আর এইটা এ আর হচ্ছে প্লাস আর এ আর মাইনাস, তাহলে এইটা আর এইটা কাটা যাবে, এইটা আর এইটা কাটা যাবে, এইটা আর এর পরেরটা কাটা যাবে। এখানে যদিও লেখা নাই কাটা যাবে, তার মানে এইটা এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটার সাথে এইটা কাটা যাবে। আর দেখো যে ব্যাপারটা এইটার সাথে এইটা কাটা যাবে, আর এর আগের পদের সাথে এইটা কাটা যাবে। দেখো আগেরটা কাটছিল কিন্তু এইভাবে, কিন্তু এখন যে ব্যাপারটা কাটবে কিন্তু এইভাবে কাটবে, কারণ আমরা 2 নংটা আগে লিখছি, 1 নংটা পরে লিখছি, কারণ 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করতেছি। তার মানে দেখো যে ব্যাপারটা এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, এটার সাথে এইখানকারটা কাটবে, এটার সাথে এইটা কাটবে, আর আগেরটার সাথে এইটা কাটবে। কাটলে থাকবে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এ আমার থাকবে হচ্ছে এ আর টু দি পাওয়ার n থাকবে আর মাইনাস এ থাকবে। তার মানে আমার থাকতেছে এইটা আর এই মাইনাস এ থাকতেছে। এবার দেখো আমরা কমন নিব হচ্ছে এস এন, কমন নিলে হয় আর মাইনাস 1, আর এখানে আমরা কমন নিব হচ্ছে এ, তাহলে হবে আর টু দি পাওয়ার n মাইনাস 1। এস এন এটা আর মাইনাস 1 এর সাথে এস এন গুণ আকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি আর মাইনাস 1 কে তাহলে ভাগ হবে। তার মানে এস এন ইকুয়ালটা আমরা পেলাম এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ আর মাইনাস 1, যখন আর এর মানটা 1 থেকে বড়। আমার এই আর এর মানটা 1 থেকে বড়, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন যদি মনে করো আর এর মান 1 হয়, সেক্ষেত্রে কি হবে দেখো, যদি আর এর মান 1 হয়, তাহলে এখানে এস এন ইকুয়াল টু হবে কিন্তু এস এন ইকুয়াল টু দেখো এখানে এ প্লাস আর এর মান যদি 1 হয় তাহলে এ ইন্টু 1 মানে হচ্ছে এ প্লাস আর এর মান যদি 1 হয় তার মানে 1 স্কয়ার মানে 1 আর এ গুণ করলে হয় এ প্লাস ডট ডট ডট, এখানে আর এর মান 1 তার মানে লাস্টেও যে এ হবে, তার মানে এ প্লাস
ডট 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 প্লাস এ, মানে এন সংখ্যক এ আছে, তার মানে হবে এন এ। এইটা হবে যদি আমার এই পদটা এন সংখ্যক পদ পর্যন্ত হয়, তাহলে এস এন ইকুয়ালটা হবে এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 প্লাস এ, তার মানে এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 এ যদি হয়, তাহলে এন সংখ্যক যদি এ থাকে তাহলে এন এ হবে। তার মানে এস এন ইকুয়াল টু এন এ হবে কখন, যদি আর এর মান 1 হয়। আর আর এর মান যদি 1 থেকে ছোট হয় তখন সূত্র হবে এইটা, আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে সূত্র হবে এইটা। আর আর এর মান যদি 1 হয় তাহলে কিন্তু আমার এন এ হবে, মানে এস এন ইকুয়াল টু, এইখানে দেখো যে ব্যাপারটা ধারাটা সব জায়গায় আর এর মান 1 বসালে এ প্লাস ডট 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 প্লাস এ পাবো, মানে এন সংখ্যক এ পাবো, মানে এন এ। এস এন ইকুয়াল টু সমষ্টি পাবো হচ্ছে এন এ। দেখো যে ব্যাপারটা, এইটা তুমি একটু ধারাবাহিকভাবে একটু ধৈর্য ধরে দেখো তাহলেই পারবে। তো আমি সংক্ষেপে আরেকবার বলার চেষ্টা করতেছি যে গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র যেটা, সেটা আমরা প্রমাণ করে দেখবো। সেটা হলো যে মনে করি কোনো গুণোত্তর দ্বারা প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, পদের সংখ্যা এন, এবং যদি এন সংখ্যক পদের সমষ্টি এস এন হয়, তাহলে আমরা এস এন ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। কেন আমরা এটা লিখতে পারবো, দেখো যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করলে আমরা সাধারণ অনুপাত আর পাবো, এ আর ভাগ এ করলে আর পাবো, এ আর স্কোয়ার ভাগ এ আর করলে আর পাবো, এইটা ভাগ তার আগের পদ করলে আর পাবো, এইটা ভাগ তার এই পদ করলে, এই পদ ভাগ এই পদ করলে আমরা আর পাবো। এখন 1 নং সমীকরণকে আমরা 8 দ্বারা গুণ করব, গুণ করে আমরা 2 নং সমীকরণ দেব। এবার 1 এবং 2, 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করব, বিয়োগ করলে আমরা এই এস এন ইকুয়াল টু সমষ্টি নির্ণয়ের এই সূত্রটা পাবো। আবার 2 নং হতে 1 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা এস এন ইকুয়াল টু এই সূত্রটা পাবো যখন আর এর মান 1 থেকে বড়। তার মানে আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা পাচ্ছি 2টা, কিন্তু যদি আর এর মান যদি 1 হয় তখন কিন্তু আমার এস এন ইকুয়াল টু সূত্র হবে এন এ, মানে এগুলা এই ধারাটা হবে কিন্তু সবগুলা এ প্লাস ডট 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 প্লাস এ হবে, মানে এন এ হবে, মানে এন সংখ্যক যদি পদ থাকে তার মানে এন এ হবে। তো দেখো যে ব্যাপারটা, আশা করি যে এই সূত্রটা তোমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না। তো দেখো যে ব্যাপারটা, এই সূত্রগুলা তোমরা অনেক ব্যবহার করো, অনেক জায়গায় ব্যবহার করো, অঙ্ক করার ক্ষেত্রে সব ক্ষেত্রে ব্যবহার করো, কিন্তু অনেক সময় সূত্রটা কিভাবে আসে এটা তোমরা জানো না। তবে জানা উচিত, জানলে তোমাদের উপকারে আসবে। অনেক সময় কিন্তু পরীক্ষাতেও আসে, বিভিন্ন পরীক্ষাতে আসে। তো আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।